মা বোনেরা এত বেশি আমল করতে হইব না। মা বোনরা তো একবার বেশি আমল করে আবার গুনাহ করে। 4-5 জন মহিলা যদি একসাথে থাকে, 4 জন মহিলা মাশাআল্লাহ শুরু কাটো মাহফিল। 4 জন মহিলা যদি একসাথে হইতে পারে শুরু কাটো কি মাহফিল। মা বোনরা যদি 4টা আমল করে, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর খেদমত, এই 4টা আমল যদি আমার মা বোন এই পৃথিবীতে করে যাইতে পারে, মৃত্যুর সাথে সাথে বিশ্বাস করেন হাদিস যদি সত্য হয়ে থাকে, ওই মা অথবা ওই বোন 4টা আমল করছে, নামাজ পড়ছে, নামাজ আদায় করেছে, অত আমলের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা রাখছে, লজ্জাস্থানের হেফাজত করছে, স্বামীর খেদমত করছে, এই 4টা আমল যে মা যে বোন করেছে তার মৃত্যুর সাথে সাথে জান্নাতের 8টি দরজা বলবে। প্রথম দরজা বলবে, আরে ময়নার মা তুমি তো দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছ, আরে ময়নার মা রমজান মাসে রোজা রাখছ, তোমার স্বামীর খেদমত করেছ, লজ্জাস্থানের হেফাজত করেছ, এই দুনিয়াতে 4টা আমল করে তুমি মৃত্যুবরণ করেছ, আরে ময়নার মা আমি জান্নাতের প্রথম দরজা, তুমি আমার দিকে ঢুকো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। জান্নাতের দ্বিতীয় দরজা বলবে, জান্নাতের দ্বিতীয় দরজা বলবে যে না না তুমি 4টা আমল করেছ, তুমি আমার দিক দিয়ে ঢুকো। 3 নম্বর দরজা বলবে আমার দিক দিয়ে ঢুকো। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 8টি দরজা তাকে ডাকবে, ময়নার মা 4টা আমল করছো, আরে ময়নার মা 4টা আমল করছো, তুমি আমার দিক দিয়ে ঢুকো। দ্বিতীয় দরজা বলবো আমার দিক দিয়ে ঢুকো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 8টা দরজা ওই মহিলাকে ডাকবে, আমার দিক দিয়ে ঢুকো, আমার দিক দিয়ে ঢুকো। ওই ময়নার মা আল্লাহর 8টি দরজা দিয়া জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ জান্নাতে ঢুকে দেবে। অল্প বুঝিতে সফল ব্যবসা। পাশে মা বোনরা আছে, এরা তো মনে করবে যে হুজুরে আমাদেরকে দাওয়াত দিয়ে না, আমাদের বিষয়ে কিছু বলতেছে না। ফিস করে শুনবেন আপনারা, অনেকে বড় জ্বালায় আছে, মহিলা নিয়ে কি আছে একটু ওয়াশ করে দিয়ে এদেরকে। 15 বছর নিজের জামাই রে রাইখা আমার জন্য স্পেশাল খাবার এরা খাওয়ায়, আমার হোটেলে খাইলে 15,000 টাকা, আমি নিজের জামাই রে এমনি স্পেশাল খাবার খাওয়ায় না। তো এদেরকে কিছু না বললে এটা হকাতে আইব। আলমার আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। হাদিসের মধ্যে আসছে, আমাদের একটা আঞ্চলিক প্রবাদ আছে যে অল্প পুঁজিতে সফল ব্যবসা। এই সফল ব্যবসাটা একমাত্র মহিলারাই করতে পারে, আর আমরা পুরুষরা ওরে বাপ রে বাপ মারাত্মক কষ্ট করতে হয়। আর মহিলারা 4 কাজ করলে জান্নাতি। কয় কাজ? আল মারআতু, এই পরে বক্তারা নুরুজ্জামান নিয়ে আসো, পরে বক্তারা বলো আসার জন্য। আমি কথা বলতে রাত 12টা পর্যন্ত কথা বলতে পারবো, কিন্তু এদেরকে বিবারিয়া থেকে আনছি, আপনার নারায়ণগঞ্জ থেকে আনছি। প্রধান আকর্ষণ যে ও আন্তর্জাতিক, 6 মাস থাকে দেশে, 6 মাস বিদেশ। তেমনি এদেরকে আমার ওয়াজ তো সারা বছর শুনেন আপনারা। হ্যাঁ, মমি সিংহে বলদিন আমি যে কোনো সময় পাইবেন মিয়া, সকালে এসে দেখবেন এই জায়গায় আছি আমি। ও মহিলাকে শোনাই, আচ্ছা ঠিক আছে। হাদিসে বলতেছে একটু মহিলা শোনাইতাম। হাদিসে আসছে আলমার আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। পুরুষরা অনেক কষ্ট করতে হয়, আর মহিলারা অল্প পুঁজিতে সফল ব্যবসা। 4 কাজ করব, সোজা জান্নাতে চলে যাবে। কয় কাজ? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত রমজান মাসের রোজা, স্বামীর খেদমত। কার খেদমত? জোরে কন। স্বামীর লজ্জাস্থানের হেফাজত, মানে পর্দায় থাকবো আর কি। কয়টা হয়েছে কঞ্চাদি? আপনাদের খেদমত করেনি? সত্য কথা কেউ বলবো না, কিন্তু স্বামীর খেদমত করে। এই শীতের মধ্যে গরম ভাত খাওয়ায়নি? হ্যাঁ, খেদমত করে তো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা তাহলে ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা এত বেশি আমল করতে হইব না। মা বোনরা তো একবার বেশি আমল করে আবার গুনাহ করে। 4-5 জন মহিলা যদি একসাথে থাকে, 4 জন মহিলা মাশাআল্লাহ শুরু কাটো মাহফিল। 4 জন মহিলা যদি একসাথে হইতে পারে শুরু কাটো কি মাহফিল। মা বোনরা যদি 4টা আমল করে, 5 ওয়াক্ত নামাজ,
রমজান মাসের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর খেদমত, এই 4টা আমল যদি আমার মা বোন এই পৃথিবীতে করে যাইতে পারে, মৃত্যুর সাথে সাথে বিশ্বাস করেন হাদিস যদি সত্য হয়ে থাকে, ওই মা অথবা ওই বোন 4টা আমল করছে, নামাজ পড়ছে, নামাজ আদায় করেছে, অত আমলের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা রাখছে, লজ্জাস্থানের হেফাজত করছে, স্বামীর খেদমত করছে, এই 4টা আমল যে মা যে বোন করেছে, তার মৃত্যুর সাথে সাথে জান্নাতের 8টি দরজা বলবে। প্রথম দরজা বলবে, আরে ময়নার মা, তুমি তো দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছ, আরে ময়নার মা রমজান মাসে রোজা রাখছ, তোমার স্বামীর খেদমত করেছ, লজ্জাস্থানের হেফাজত করেছ, এই দুনিয়াতে 4টা আমল করে তুমি মৃত্যুবরণ করেছ, আরে ময়নার মা, আমি জান্নাতের প্রথম দরজা, তুমি আমার দিক দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। জান্নাতের দ্বিতীয় দরজা বলবে, জান্নাতের দ্বিতীয় দরজা বলবে যে না না, তুমি 4টা আমল করেছ, তুমি আমার দিক দিয়ে ঢুকো। 3 নম্বর দরজা বলবে, আমার দিক দিয়ে ঢুকো। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 8টি দরজা তাকে ডাকবে। ময়নার মা 4টা আমল করছো, আরে ময়নার মা 4টা আমল করছো, তুমি আমার দিক দিয়ে ঢুকো। দ্বিতীয় দরজা বলবো, আমার দিক দিয়ে ঢুকো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 8টা দরজা ওই মহিলাকে ডাকবে, আমার দিক দিয়ে ঢুকো, আমার দিক দিয়ে ঢুকো। ওই ময়নার মা আল্লাহর 8টি দরজা দিয়া, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ জান্নাতে ঢুকে দেবে। অল্প পুঁজিতে সফল ব্যবসা, অল্প পুঁজিতে। তা আমার মা বোনরা আমল করবো না ইনশাল্লাহ। জামাই যতই ভালো, যতই আমি যে হুজুর ভাই ফেরাত সবাই আস আমরা ফিসাব, এক ফিসাব বড় ফিসাব, ফিসাব কিন্তু বউরে বুঝাইতে পারে না, যায় বড় ফিসাব বউরে কি করতে পারে না, বুঝাইতে পারে না বড় ফিসাব। পরে কি করছে, বিকেলবেলা ওই আকাশ দিয়ে উঠতেছে, আকাশ দিয়ে কি করে উঠে। তো এই ফিসাবের বউ আরো 10 জন মহিলারে বলে, কি দেখছ আঙ্গ ফিসাবের বড় ফিসাব, ওইটা বড় ফিসাব তো আকাশে দিয়ে উঠতেছে, এইটা বড় ফিসাব। কি আমার ঘরেটা কিসে বড় ফিসাব। পরের দিন সন্ধ্যাবেলা মাগরিব পরে আইসে বাড়িতে, আসার পরেই বলতেছে, এই তুমি কিসের ফিসাব হইলা, বিকেলবেলা দেখছি আকাশ দিয়ে উঠতেছে, থানবির রহমাতুল্লাহ লেখছে, তো ওইটা বড় ফিসাব। কয় ভালো করে দেখছো নি, মানে কারে আমি নিজেই দিয়েছিলাম ওইটা। ও এ লাগে তো গাটা বাঁকা আছিল, গাটা কি আছিল, কয় উঠছো ভালো কথা, গাটা সোজা করে উঠলে না, ফেরা থাকবোই, কি থাকবো। তারপর আপনার ইনশাল্লাহ আপনার স্ত্রী দাসী নয়, আপনার স্ত্রী বাদী নয়। আল্লাহ বলেছেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আপনার স্ত্রীকে বিশ্বাস করেন, আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য পছন্দ করছে। কথা বুঝেন নাই, আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য, ইনশাল্লাহ খেয়াল রাখবেন। আমার মা বোনদেরকে আল্লাহ রাবিয়া, বসরি, আম্মাদান আয়েশা, খাদিজার মতন কবুল করুক।